শুরুতেই আমরা জুইয়ুনকে দেখি। জুইয়ুন তার ক্লাসের সবচেয়ে মোটা মেয়ে ছিল। তার সবচেয়ে ভালো বন্ধু তিনজন ছিল, তাদের নাম মিনজে, ইউনজি ও মিউ। আজ জুইয়ুনের জন্মদিন ছিল, তাই তিন বন্ধু মিলে সেলিব্রেট করার জন্য কেক নিয়ে আসে। জুইয়ুন এটা দেখে অনেক বেশি খুশি হয়, কিন্তু কেক কাটা শেষে জুইয়ুন বলে, আমি ডায়েটে আছি, আমি কেক খেতে পারবো না। এরপর তার বন্ধুরা বলে মাত্র এক কামড় খেতে। তখন বন্ধুদের এত বলাতে সে খেতে রাজি হয়, কিন্তু সে মাত্র এক কামড় কেক খেতে গিয়ে পুরো কেকটাই খেয়ে নেয়, যা দেখে সবাই অনেক অবাক হয় এবং ওকে নিয়ে অনেক বেশি হাসাহাসি করে। জুইয়ুনকে এমন মজা করে কেক খেতে দেখে ইউনজি সেটা ভিডিও করে ইন্টারনেটে আপলোড করে। কেক খাওয়া শেষে জুইয়ুন কেকের প্যাকেট চেক করে দেখে এতে মাত্র 150 কিলো ক্যালোরি রয়েছে। এটা দেখে জুইয়ুন বলে, তাহলে তো এটাই অনেক কম ক্যালোরি রয়েছে। তখন তার বন্ধু মিউ বলে, পুরো কেকে নয়, শুধু প্রতি পিসে 150 কিলো ক্যালোরি রয়েছে। এটা শুনে জুইয়ুন অনেক বেশি শকড হয়ে যায়। এরপর তারা সব বন্ধুরা মিলে গল্প করতে বসে। তখন ইউনজি বলে, জুইয়ুনের কেক খাওয়ার ভিডিওটা অনেক বেশি ভাইরাল হয়ে গেছে। তখন জুইয়ুন বলে, আমি আজ রাতে খাবারই খাবো না, আমার উচ্চতা অনুযায়ী আমাকে 15 কেজি ওজন কমাতে হবে। তখন মিনজে বলে, তোমার কি হয়েছে, তুমি হঠাৎ করে কেন ওজন কমাতে চাচ্ছ? তখন আমাদের একটি আগের সিন দেখানো হয়। একদিন জুইয়ুনের বান্ধবী মিউ ও তাদের ক্লাস প্রেসিডেন্ট ইউন প্লাস্টিক সার্জারি ও মেকআপ নিয়ে বিভিন্ন কথা বলতে থাকে। তারা তাদের সৌন্দর্য বাড়ানোর জন্য সব সময় মেকআপ করে থাকতো, কিন্তু জুইয়ুনের এসবের প্রতি কোনো আগ্রহই ছিল না। মিউ জুইয়ুনকে বলে, চলো আমরা দুজন মিলে ডায়েট করা শুরু করি, কিন্তু জুইয়ুন তাতে রাজি হয় না। তখন ইউন বলে, তোমার ডায়েট করা উচিত, কারণ তুমি দেখতে অনেক বেশি মোটা, এমন মোটা মেয়েদের কোনো ছেলেরাই পছন্দ করে না। এই কথা শুনে জুইয়ুনের মন অনেক বেশি খারাপ হয়ে যায়। আর এর পরের দিন তাদের সবার সিট পরিবর্তন করানো হয়। তখন জুইয়ুনের সাথে অনেক হ্যান্ডসাম একটি ছেলের সিট পড়ে, যার কারণে ছেলেটি অনেক বেশি বিরক্তি হয়। সে জুইয়ুনের সাথে একদমই বসতে চাচ্ছিল না। সে সবার সামনে জুইয়ুনকে মোটা হওয়া নিয়ে অপমান করে। ছেলেটির কথা শুনে জুইয়ুন অনেক বেশি কষ্ট পায়, কিন্তু সে কিছুই বলতে পারে না। সেই দিনের পর থেকেই ও ডিসাইড করেছে ও ডায়েট করবে। তখন জুইয়ুন এসব কথা মিনজেকে বলছিল। মিনজে বলে, আচ্ছা তুমি এসব কারণেই স্লিম হতে চাচ্ছ, তোমাকে স্লিম হওয়ার একদমই দরকার নেই, কারণ তুমি দেখতে যেমন এভাবেই তোমাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। যদি তুমি ওজন কমাতে চাও তাহলে নিজের জন্য কমাও, কারোর জন্য কমানোর কোনো দরকার নেই। এরপর ক্লাসে মিনজে সিট বদলিয়ে জুইয়ুনের পাশের সিটে বসে আর তাকে অনেকগুলো খাবার খেতে দেয়। তখনই দুইটি ছেলে এসে বলে, তোমার জন্য মিনজের কতটা কষ্ট হবে, এত খেয়ে কি করবে, ডায়েট করা শুরু করে দাও। পিগি কোথাকার। মিনজের এ কথা শুনে অনেক রাগ উঠতেছিল, কিন্তু তখনই জুইয়ুন ওদেরকে জবাব দিয়ে দেয়, আমি দেখতে যেমনই হই না কেন, এতে তোমাদের কি? আজ থেকে যদি আমাকে এ কথা বলছো আমি তোমাদের মুখ ভেঙে দেব। এই দুটো এই কথা শুনে সেখান থেকে চলে যায়। এটা দেখে মিনজে অনেক বেশি খুশি হয়, ও নিজের জন্য লড়াই করতে পেরেছে এটা ভেবে। পরের দিন মিনজে জুইয়ুনের দিকে তাকিয়েছিল, কারণ ও জুইয়ুনকে অনেক বেশি পছন্দ করে, তবে তার ফিলিংসগুলো এখন তোরই সে প্রকাশ করতে পারেনি।
তখনই মিউ বলে দেখো ওকে কতটা সুন্দর লাগছে। তখন মিনজে বলে মেকআপ করেছো কেন? মিউ বলে কারণ আজ জুইয়ুনের ডেট আছে। এসব শুনে তো মিনজে বলে এসব কখন হলো? ফ্ল্যাশব্যাকে দেখানো হয় 1 সপ্তাহ আগে যখন ওরা গেম খেলছিল। তখন মিউ বলে দেখো ছেলেটা কত বেশি হ্যান্ডসাম। জাং নামের এই হ্যান্ডসাম ছেলেটি তোমার সাথে ডেটে যেতে চায়। তখন আবার ইয়নজি দেখে বলে হ্যাঁ হ্যান্ডসাম আছে। তখন ইয়নজু বলে না না আমি যাব না, কিন্তু এই দুটো মিলে ওকে রাজি করাতে থাকে। মিনজে বলে এরকমটাও হয় আবার? এরপর মিনজে বলে এই ছেলেটাকে আমার একটু পছন্দ হয়নি। জুইয়ুন বলে কেন? মিনজে বলে আমি চাই না তুমি এই ছেলেটার সাথে ডেটে যাও। জুইয়ুন বলে আমি কেন তোমার কথা শুনবো? তখনই সেখানে সাং চলে আসে। মিনজে ওদের দুজনকে একসাথে দেখে জেলাসিতে মরেই যাচ্ছিল। সন্ধ্যায় ও বাস্কেটবল খেলছিল। তখন সে জুইয়ুনকে মেসেজ দিয়ে বলে তুমি কোথায়, চলো আমরা কিছু খেতে যাই। কিন্তু জুইয়ুন কোনো রিপ্লাই দিচ্ছিল না। তখনই দেখে সাং ওদের দুজনের ছবি একসাথে পোস্ট করেছে। তখন মিনজের একজন ফ্রেন্ড দেখে বলে জুইয়ুন সাংয়ের সাথে কি করছে? ও তো একটা প্লে বয়, ও তো মাসুম মেয়েদের ধরে ধরে নিয়ে ডেট করে। অন্যদিকে জুইয়ুনের সাংয়ের সাথে একটুও ভালো লাগছিল না, কারণ সাং ওকে দিয়ে নিজের ভিডিও বানাচ্ছিল। সাং বলে তুমি ছবিগুলো এত ভোলা কেন তুলেছো? আচ্ছা কোনো সমস্যা নেই, তাও আমাকে ভালোই তোমাকে এভাবেই সুন্দর লাগছে। এ কথা বলেই কিস করতে যাচ্ছিল, কিন্তু জুইয়ুন ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর বলে আমি এটা করতে চাই না। এতে করে ও ওর আসল রূপে চলে আসে আর বলে তোমার মতো পিকের সাথে কেই বা ডেটে যাবে? দেখো আমি কত বেশি সুন্দর আর হ্যান্ডসাম, আর তুমি যদি আমার সাথে ডেট করতে চাও তাহলে তোমাকে এসবও করতে হবে। এই কথা শুনে জুইয়ুন অনেক বেশি রেগে যায় আর বলে এই মোটা মেয়ের হাতে মার খেতে চাচ্ছ না? এরপর ও যখন বাসায় যাচ্ছিল তখন সে দেখে মিনজি ওর জন্য রাস্তায় অপেক্ষা করছিল। তখন সে ওকে দেখে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো তো? জুইয়ুন বলে হ্যাঁ আমি ঠিক আছি। আজকের পর থেকে ও আমার সামনে আসার সাহস পাবে না, কারণ আমি ওকে ভালো করেই মজা দেখিয়ে এসেছি। মিনজে বলে ঠিক আছে চলো আমরা খাবার খেয়ে আসি। খাবার খাওয়ার সময় মিনজে বলে আমি একটি মেয়েকে অনেক বেশি পছন্দ করি, আমি তাকে কোনো ছেলেদের সাথে দেখতে চাই না। এখন আমি কি করব? ওকে কি বলে দিব যে আমি ওকে কতটা ভালোবাসি? এটা বলে ও জুইয়ুনের কাছে আসতে থাকে। জুইয়ুন ভাবে ও হয়তো আমাকে কিস করবে, এজন্য ও চোখ বন্ধ করে নেয়, কিন্তু মিনজে ওর মুখে লেগে থাকা খাবার মুছে দেয়। জুইয়ুন বলে এটা আমিও করতে পারতাম, আর ভাবতে থাকে আমার হার্ট এত বেশি ফাস্ট কেন হয়ে গেল? হয়তো এত বেশি ঝাল খাবার খাচ্ছি এজন্য হতে পারে, আর কি বা হবে? পরের দিন যখন ওরা দুজন একসাথে গল্প করছিল তখন ক্লাস প্রেসিডেন্ট ইউন এসে বলে আমাদের দেখে দুজনকে কাপড় মনে হচ্ছে না? ইউন আসলে মিনজেকে পছন্দ করে। ওর কথা শুনে জুইয়ুনের অনেক বেশি খারাপ লাগতে থাকে, তবে ও বলে হ্যাঁ ভালোই লাগছে। এই কথা শুনে মিনজের মন অনেক বেশি খারাপ হয়ে যায়। ক্লাসে ইউন সব সময় মিনজের পিছে লেগে থাকে। ওদের দুজনকে একসাথে দেখলে জুইয়ুনের আবার অনেক খারাপ লাগে। সন্ধ্যায় ওরা তিনজন গেম খেলতে যায়, কিন্তু তখন জুইয়ুন শুধু মিনজের কথা মনে করছিল, কারণ ওর লাভ রেকর্ড তেমন ভালো ছিল না। ও যাকে প্রপোজ করতো সবাই ওকে রিজেক্ট করে দিত, কারণ ওকে কেউ মেয়েই ভাবতো না। ও অনেক বেশি মোটা ছিল বলে। জুইয়ুন টেনশনে পড়ে যায়, না জানি ওর সাথে মিনজের ফ্রেন্ডশিপটাও আবার না নষ্ট হয়ে যায় ইউনের কারণে, কারণ মিনজেই হলো ওর একমাত্র ছোটবেলার বন্ধু। মিনজে ক্লাসে আসার পর বলে তোমাকে ইউনের সাথে ভালোই লাগছিল, কিন্তু তোমাকে ইউনের সাথে দেখলে আমার একটু ভালো লাগে না। মিনজে বলে তোমার কেন ভালো লাগে না? জুইয়ুন বলে কারণ আমি তোমাকে পছন্দ করি, তুমি যদি আমাকে পছন্দ না করো তাহলে মানা করে দিতে পারো। জুইয়ুন ওকে পছন্দ করে এটা ভেবে ওর অনেক ভালো লাগে আর ওকে কিস করে দেয় আর বলে আমি তোমাকে এটা অনেক আগেই বলতে চেয়েছিলাম। এসব কিছু ইউনজি আর মিউ দেখে ফেলে।
এতে ওরা দুজন অনেক বেশি খুশি হয়। কিছুদিন পরের সিন দেখানো হয় স্কুলে খেলা চলছিল। কিছু মেয়েরা কথা বলছিল মিনজে নাকি রিলেশনে আছে, কিন্তু জানি না মেয়েটি কে হবে। ওদের মনে হতে থাকে মিনজের গার্লফ্রেন্ড ক্লাস প্রেসিডেন্ট ইউনই হবে। মিনজে জুইয়ুনকে বলে আমাদের রিলেশনটা সিক্রেট রেখেছো কেন? তখনই জুইয়ুন ওকে ইশারা করে বলে তোমার গালে কিছু লেগে আছে। তবে ও ভুল ভেবে ওর গালে কিস করে বসে। দুটো ছেলে এটা দেখে ফেলে। এটা দেখে জুইয়ুন লজ্জায় সেখান থেকে চলে যায়। এর মধ্যে ওদের রিলেশনের কথা পুরো স্কুলে ছড়িয়ে যায়। ওয়াশরুমে ইয়ুন জুইয়ুনকে বলে তোমার মধ্যে এমন কি আছে যে মিনজে তোমাকে পছন্দ করে? নিশ্চয়ই তুমি ওকে ফাঁসিয়েছো। প্রথমে তো নিজের চেহারাটা আয়নায় দেখে নাও। এই কথা শোনার পর জুইয়ুনের মন অনেক বেশি খারাপ হয়ে যায়। এরপর জুইয়ুনের ম্যাচ ছিল যেটাতে ও জিতে যায় আর ইয়ুনকে বলে আমার মিনজে থেকে দূরে থাকো, ও আমার বয়ফ্রেন্ড হয়। মিনজে তো ওর কাণ্ড দেখে খুশি হয়ে যায় কারণ ও সবার সামনে ওকে বয়ফ্রেন্ড বলেছে। তখন ইয়ুনজি ইউনা নামের একটি মেয়ের সাথে কথা বলছিল যা দেখে কিনা মিউর একটুও ভালো লাগছিল না। এটা দেখে ওর মন অনেক বেশি খারাপ হয়ে যায়। পরের সিনে দেখানো হয় ওরা তিনজন কোথায় যেন যাচ্ছিল। এরপর আবার ইয়ুনজি বলে ইউনা আমাদের সাথে ক্যাম্পিনে যাক। এটা শুনে মিউ অনেক বেশি রেগে যায় আর বলে ও কেন আমাদের সাথে যাবে। এরপর সবাই মিলে ক্যাম্পিং এ যায়। ইয়ুনজি কিছু বললেই মিউ রেগে যায়। ওদের মধ্যে তো ঝগড়া লেগেই থাকে। মিউ বলে তুমি এত খাটো, তোমাকে দেখতে কেমন লাগে? এটা বলে ও সেখান থেকে চলে যায়। রাতে খাবার খাওয়ার সময় ইউনা ইয়ুনজির কাছে আসে। মিউ এটা দেখে রেগে সেখান থেকে চলে যায় আর বলতে থাকে আমাকে তো কেউ দামই দেয় না। তখন ইয়ুনজি এসে বলে তোমার যেমন এসবে খারাপ লাগে আমারও তো খারাপ লাগে। আর যখন তুমি আমার সাথে শুধু শুধু ঝগড়া করো আমাকে খাটো বলো। এগুলো বলে ইয়ুনজি রেগে সেখান থেকে চলে যায়। মিউ ওর ভুলটা বুঝতে পারে। ও জুইয়নের সাথে অনেক বেশি কান্না করতে থাকে। এরপর ও ইয়ুনজির কাছে এসে ইয়ুনজিকে সরি বলে আর ইয়ুনজিও ওকে সরি বলে ইউনার সাথে থেকে তোমাকে রাগানোর জন্য। তখন মিউ বলে যাও তুমি ইউনার কাছে যাও, আমাকে সরি বলছো কেন? তখন ইয়ুনজি বলে কারণ আমি তোমাকে পছন্দ করি, আমি জানি তুমিও আমাকে পছন্দ করো। ইয়ুনজি বলে আমাকে ইউনার সাথে দেখলে তোমার জেলাসি হয় তাই না? মিউ বলে না তো। এরপর ওরা দুজন মিলে অনেক মজা করতে থাকে। এর পরের সিনে দেখানো হয় আজ স্কুলের লাস্ট দিন ছিল কারণ কাল থেকে ওদের স্কুলে সামার ভ্যাকেশন শুরু হয়ে যাবে। মিউ বলে চলো আমরা পার্কে যাই। জুইয়ুন বলে না না মিনজে এসব পছন্দ করে না, ও ভয় পায়। মিনজে বলে যেটাতে তোমার ভালো লাগে সেটা আমারও ভালো লাগে। এটা দেখে ইয়ুন ভাবতে থাকে সবাই তো আমাকে পছন্দ করে কিন্তু এই মিনজে কেন জানি এই পিকিটাকে পছন্দ করে। ইয়ুনের ফ্রেন্ড বলে চলো আমরা খাবার খেতে যাই। ইয়ুন বলে না না আমার ক্ষুধা লাগেনি। তখনই একটি ছেলে এসে বলে আমরা তো আগে একই স্কুলে ছিলাম তাই না? এটা শুনে ইয়ুন তো ঘাবড়ে যায়। এই ছেলেটি ইয়ুনের আগের ছবি দেখিয়ে বলে এই মেয়েটি প্লাস্টিক সার্জারি করে সুন্দর হয়ে গেছে, এমনকি ওর নামটাও পরিবর্তন করে নিয়েছে। সাথে ওর কিছু ছবি স্কুল গ্রুপে পোস্ট করে দেয়। এসব দেখে ইয়ুন অনেক ভয় পেয়ে যায়। ফ্ল্যাশব্যাকে আমাদেরকে দেখানো হয় ইয়ুনের আসল নাম হচ্ছে অঞ্জ। ও দেখতে অনেক বেশি মোটা ছিল। ও যখন খাবার খাচ্ছিল দুটো ছেলে এসে ওকে বলি করতে থাকে আর বলে তোমার নামের অর্থ হচ্ছে প্রিন্সেস, তোমাকে তো দেখতে সেরকম মনে হচ্ছে না। এরপর ও সেখান থেকে চলে যাচ্ছিল তখনই ওর সাথে মিনজের ধাক্কা লেগে যায়। মিনজে বলে এসব ছেলেদের কথা কিছু মনে করো না, তুমি যেমন আছো তেমনই ভালো। আর তখন থেকেই ও মিনজেকে পছন্দ করতে শুরু করে। এরপর ও প্লাস্টিক সার্জারি করে সুন্দর হয়ে গেছে। ও সুন্দর হয়ে যাওয়ার পর থেকে সব ছেলেরা ওকে অনেক বেশি দাম দিত, কাজে হেল্প করত, যেখানে জুইয়নকে কেউ পাত্তাই দিত না। এসব দেখে ওর মনে হতে থাকে সুন্দর হওয়াটাই সব থেকে ইম্পর্টেন্ট। সিন আবারও বর্তমানে চলে আসে। ইয়ুনের আগের ছবি দেখে সবাই ওকে নিয়ে কথা বলতে থাকে। জুইয়ন তখন রেগে গিয়ে ছেলেটিকে বলে তোমার কোনো অধিকার
অধিকার নেই ইউনের ছবি পোস্ট করার। জুইউন বলে কারো ফেস দেখে কাউকে বিচার করা উচিত না। ইয়ন এসবে মন খারাপ করে ওখান থেকে চলেই যাচ্ছিল, তখন ও মিনজের সাথে ধাক্কা খেয়ে যায়। আসলে ইয়ন মিনজের জন্যই সুন্দর হতে চাচ্ছিল। ইয়ন বলে সবাই সুন্দর আর স্লিম মেয়েদেরকে পছন্দ করে, তুমি কেন এই মোটা পিগিকে পছন্দ করো? মিনজে বলে কারণ ও মন থেকে অনেক ভালো আর এই একটা কারণেই যথেষ্ট কাউকে ভালোবাসার জন্য। তখন জুইউন ইউনের কাছে আসে। ইউন বলে তুমি এরকম হওয়ার পরও কিভাবে খুশি থাকতে পারো? জুইউন বলে আমাদের কারো কথা গায়ে লাগানো উচিত না, আমরা যেটা করব নিজের মনের কথা শুনে করব, এটা ভাবা যাবে না কে আমাকে কি বলছে। আর বলে তুমি যেমন আছো একদম ঠিক আছো। পরের সিনে দেখি জুইউন আর মিনজি একসাথে অনেক ভালো সময় কাটাচ্ছিল আর ইউনজি ও মিও একসাথে অনেক বেশি খুশি ছিল। এখন ইউনও ডিসাইড করে ফেলেছে ও ওর মনের কথা শুনে চলবে আর কারোর জন্য নিজেকে বদলাবে না। এরপর ও ওর পছন্দের বার্গার খায় আর এখানেই গল্পটি শেষ হয়ে যায়।